গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে। আজকে রবিবার, দেখো সকাল থেকে এত বৃষ্টি পড়ছে, মানে ওয়েদারটাই চেঞ্জ হয়ে গেছে, দারুণ লাগছে। তো এই বৃষ্টিতে কী খেতে সব থেকে ভালো লাগে? বাঙালি মানেই বৃষ্টির সময় তেলে ভাজা মুড়ি, তাই না বলো? তো আজকে ভাবলাম একটু তেলে ভাজা করি। তো তেলে ভাজা বলতে বেগুনি করব না, তো আমি একটুখানি পকোড়া টাইপস করবার চেষ্টা করছি। আলুর বড়া, পেঁয়াজের বড়া, লঙ্কার বড়া, এই রকম। তার জন্য দেখো বেসনটা কালো জিরে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে গুলে নিয়েছি, চাল গুঁড়ি দিয়েছিলাম অল্প একটু, আর একটু গরম তেল ঢেলে দিলাম। তাতে কিন্তু খুব খাস্তা এবং মুচমুচে হয়, খেতে ভালো লাগে। তো দেখো আলুটা বেশ বড় সাইজের একটা আলু নিয়ে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে আর সুন্দরভাবে আলুর বড়া তৈরি করছি। আলুর বড়া, পেঁয়াজ পকোড়া খেতে দারুণ লাগে কিন্তু এই বর্ষার মধ্যে, তাই না? আর এটা হচ্ছে দেখো পেঁয়াজ পকোড়া। পেঁয়াজটা আমি অন্যরকমভাবে একটু করছি, রিং রিং করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে, অনিয়ন পকোড়া যেরকম হয় না সেরকম অনিয়ন রিং 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 করে কেটে পকোড়া ভেজেছি। আর একটা দুটো কাঁচা লঙ্কাও আমি বেসনে ডুবিয়ে ভেজে নিয়েছি, খেতে দারুণ লাগবে। তো এটাই হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্ট, রবিবারের স্পেশাল ব্রেকফাস্ট। এর সঙ্গে মুড়ি খাওয়া যাবে, দেখা যাক, জিজ্ঞেস করবো কে কীরকম খাবে, তাকে সেরকমই দেবো। এদিকে জিম্মার আন্টি পড়াতে এসছে, তো ওনাকেও দেবো। আর একটা জিনিস না হলেই নয়, তাই না? সেটা হচ্ছে কফি, গরম গরম কফি। তা আমি অলরেডি জিম্মাকে আর আন্টিকে দিয়ে দিয়েছি। জিম্মাকে দিয়েছি দুধে হরলিক্স গুলে আর পকোড়া, আর আন্টিকে দিয়েছি কফি আর পকোড়া। আর এই দুটো কাপ হচ্ছে আমার আর সুবিধের, আর মানি একদমই কফি খায় না। তো দেখো মানির মুড়ি, জিম্মার শুধু জিম্মার আন্টির শুধু পকোড়া, আর আমাদেরও শুধু পকোড়া খাবো, মুড়ি আর খাবো না। রেসিপি তো দেবার কিছু নেই, মাটন রেসিপি সবাই খুবই ভালো জানো। তো আমি শুধু লুকসটা একটু দেখিয়ে দিলাম। দেখো এইটা হচ্ছে আজকের রবিবারের মাটন। তা মাটনটা সকালে বেশি খাওয়া হবে না, কারণ আমি তোমাদেরকে বলেছিলাম না আজ আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে, তা রাত্রের জন্যই করে রাখছি মাটন। আর দেখো আমার গাছের রজনীগন্ধা স্টিকটা হয়েছিল, সেইটা তুলে একটু একটা ভাসে রাখলাম, কি ভালো লাগছে আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো চলো এটা ঘরে রেখে দিই। আর এই দেখো কাটিং করে আমি মানি প্ল্যান্টগুলো লাগিয়েছিলাম, সেগুলো সব ধরে গেছে, একদম সুন্দর হয়ে গেছে, কি সুন্দর লাগছে। গুড ইভিনিং। এখন সন্ধে 6:30 মতন বাজে, তো 7:30 নাগাদ সবাই এসে যাবে। তার আগে চলো আমি প্রিপারেশনগুলো রেডি করে রাখি। প্লেট, গ্লাস, বাটি যেগুলো খাওয়া হবে সেগুলো বের করে রাখি। আর একটা ডেজার্ট মানে রেডি করব, সেটার জন্য এই শর্টস গ্লাসগুলো বের করছি। এই ডেজার্টটা খুবই সহজ, আমি জাস্ট একটু ঠিক মানে সুন্দর করে মানে প্রেজেন্টেশন, জিনিসটা খুবই সিম্পল জিনিস। দেখো এই ছোটো ছোটো ওই শর্টস গ্লাসগুলোর মধ্যে আমি অল্প একটু করে রোজ সিরাপ দিচ্ছি। এটা না আমার রাসনা রোজ সিরাপ, এটা দিয়ে অনেক রকম রেসিপি বানানো যায়, খুবই ভালো ভালো শরবত বানানো যায়, সাবুদানার শরবত বানানো যায়। আমি এগুলো একটা একটা করে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। ওয়াটারমেলন দিয়ে এই রোজ সিরাপ দিয়ে কিভাবে ড্রিঙ্কস বানানো যায়, শরবত। তো যাকে আজকে বানাচ্ছি একটু একটা ডেজার্ট আইটেম, সেটা হচ্ছে দেখো ক্ষীর বানিয়ে রেখেছিলাম আমি। সে একটু 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 করে ওই রুয়াবজা বা ওই রোজ সিরাপ প্রতিটা গ্লাসের তলায় দিয়ে দিয়েছি। আর সিমই দিয়ে ক্ষীর বানিয়ে রেখেছিলাম, সিমইয়ের পায়েস বলতে পারো, তবে একটু ঘন ঘন করে, বেশি পাতলা না। পায়েসটা মিল্কমেড দিয়ে করেছিলাম, তাই জন্য একটু ঘন ঘন মতন হয়েছিল। তো এইটা ওপরে প্রত্যেকটা গ্লাসে দেখো তলায় রুয়াবজাটা দিয়েছি, আর ওপরে প্রত্যেকটা গ্লাসের এই পায়েসটা দিয়ে ভর্তি করে দিচ্ছি।
2 থেকে 3 চামচ পায়েস এটাতে ধরছে, কারণ ছোট ছোট গ্লাসগুলো তো। এটা জাস্ট প্রেজেন্টেশনটা দেখতে খুব সুন্দর হবে এবং খেতে খুব মানে ভালো লাগবে। একটা মানে দেখবে যে কোনো সাধারণ জিনিস তুমি যদি একটু সুন্দর করে প্রেজেন্ট করো না, তাহলে কিন্তু দেখবে খিদেটা বা খাওয়ার ইচ্ছেটা অনেক বেড়ে যায়, আর দেখতেও খুব ভালো লাগে, সার্ভ করতেও খুব ভালো লাগে। আমার তো এই ধরনের সার্ভ করতে বা আমাকে কেউ সার্ভ করলে আমার খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো প্রত্যেকটা ফুল করে নিয়েছি। দেখো খুব একটা কম কিন্তু পায়েস এখানে ধরেনি, প্রায় 4 চামচ মতন পায়েস এটাতে ধরেছে। আর একটা করে আলমন্ড ওপরে দিয়ে দিচ্ছি, কাজু দেওয়া যায়, কিশমিশ দেওয়া যায়। যেহেতু আমি পায়েসটার ভেতরেই কিশমিশ দিয়েছিলাম, তাই জন্য আর কিশমিশ দিলাম না। এবার জাস্ট এটাকে চালান করে দেবো ফ্রিজে, একদম ঠান্ডা চিল্ড হয়ে যাবে, খেতে দুর্দান্ত লাগবে। তো চলো ডেজার্টটা রেডি করে রাখলাম। ডেজার্টটা মানে ওটা একটা আইটেম করলাম ওই সিমই পায়েস দিয়ে, আর সুবীর মিষ্টি নিয়ে আসবে, মিষ্টি আনতে গেছে। আর বেডটা দেখো সাজিয়ে ফেলেছি। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো এই চাদরটা, মানে এটা চাদর মানে একদম মোটা একটু কিছু, এইটা না আমার বিয়েতে পাওয়া, জানো তো, মানে এত ভালো কোয়ালিটিটা না, দেখো কি ভালো আছে, এতদিন হয়ে গেছে, একদম সুন্দর আছে। এটা হ্যান্ডলুমের, এটা না দক্ষিণাপন থেকে, মানে যে দিয়ে মানে পেয়েছিলাম যখন, তখন প্যাকেটে লেখা ছিল দক্ষিণাপনের কোনো দোকানের। কি ভালো দেখতে না, এটাই পাতলাম। তো বেডটা এরকম লাগছে, আর একটু পেছনে কুশন দিয়ে দিয়েছি, যদি খাটে কেউ বসে একটু আরাম করে বসতে পারবে সেই জন্যে। চলো কাজ অনেকটা এগিয়ে গেছে, আর আমি এদিকটা কাজ করছি, আর জিম্মা এখানটা স্যালাডটা সাজাচ্ছে। দাঁড়াও দেখাচ্ছি। স্যালাডটা আমি কেটে দিয়েছি, কারণ পাতলা পাতলা করে কাটতে গেলে যদি ওর হাত কেটে যেতে পারে, কিন্তু আমি ওকে ইনভলভ করি, ও ইনভলভ হতেও চায়। বাচ্চাদের দেখবে যে কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, পুজো হলে, বাচ্চাদের একটু একটু ইনভলভ করলে ওরা কিন্তু সংসারের প্রতি যে একটা দায়িত্ব, ফ্যামিলির প্রতি একটা দায়িত্ব, সেটা শেখে ছোটবেলা থেকে, এবং কাজের প্রতি একটা উৎসাহ হয়, কাজগুলো শিখেও যায়। আলটিমেট দেখো এখনকার কি আগেকার বলে কথা নয়, বিশেষ করে এখনকার দিনে তো ছেলে মেয়েদের আরও বেশি ঘরের কাজটাও শিখে রাখা উচিত, কারণ এখন ছেলে মেয়ে উভয় সমান। আর এখন দুজনেই মানে ছেলে মেয়ে দুজনেই পড়াশোনার ক্ষেত্রে বাইরে থাকে, চাকরি বাকরির ক্ষেত্রে, নিজের চাকরির ক্ষেত্রে, নিজের ক্যারিয়ারের জন্য অনেক সময় বাইরে থাকতে হয়, নিজের খাবারটা নিজেই তৈরি করতে হয়। তো ছোট থেকে শিখিয়ে দিলে কিন্তু সেটা আখেরে ওদেরই লাভ হয়। তো ওই জন্য জিম্মা কিন্তু অনেক কিছুই করতে পারে, তোমরা তো দেখেওছো ব্লগে, ও ভীষণ উৎসাহও দেখায়, করতে চায়, ইন্টারেস্টেড। আমি হয়তো অনেক সময় বারণ করি, মানে বেশি। তোমরাও মধ্যেও অনেকে আমাকে বলেছো জিম্মাকে উনুনের পাশে বা গ্যাসের পাশে যেতে দেবে না। সত্যি তোমরা এত ভালোবাসো জিম্মাকে নিজের ভেবে, এগুলো আমাকে সাজেস্ট করো, আমি সেগুলো মেনে চলার চেষ্টা করি। তাই জন্য এমন কাজগুলো এখন জিম্মাকে আমি খুব একটা গ্যাসের সামনে যেতে দিই না, ও যেতে চায়, আমি যেতে দিই না। আর তোমাদের উপমা দিই, কিন্তু যে কাজগুলো ওর করার যোগ্য, যেমন ধরো এই চিজ দিয়ে এই অগ্রাতিনটা সাজালো, আর এই অগ্রাতিন রেসিপিটা কিন্তু আমি অলরেডি আমার ইন্ডিয়ান ব্লগার সুচেতনা চ্যানেলে পোস্ট করে দিয়েছি, আপলোড করে দিয়েছি, তোমরা একবার দেখে নিও। এটা দুর্দান্ত খেতে হয়, দুর্ধর্ষ খেতে, বাচ্চাদের টিফিন হিসেবে তো ভীষণ ভালো, বাচ্চারাও ভালোবাসে, বড়রাও। তো দেখো এটা একদম মাইক্রোওভেনে রেডি করে রাখলাম, জাস্ট পরে মানে ঠিক সার্ভ করার আগে চালিয়ে দেবো। আর এই রেসিপিটা তো আমার চ্যানেলে আপলোড আছে, তোমরা দেখে নিতে পারো। তো প্রিপারেশন আমার সব রেডি, এখন শুধু গেস্টদের অপেক্ষা। আর আজকের অনুষ্ঠানটা তোমাদের বলে দিই, আমাদের অ্যাকচুয়ালি অ্যানিভার্সারি হয়ে গেছে 1 জুন। 1 জুনে আমাদের অ্যানিভার্সারি, কিন্তু তখন যেহেতু আমরা ছিলাম না, বেড়াতে চলে গেছিলাম, সেই জন্য সেটা ডিউ ছিল। ওই বন্ধু বান্ধবদের নিয়ে খাওয়া দাওয়াটা তো করতেই হবে, ম্যান্ডেটারি, সেটাই আজকে হচ্ছে। হ্যাঁ চলো 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 ঘরে চলো। ছাতা বাবা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, বাবা আমাদেরও সেম সেম ছাতা, তাই না? হ্যাপি অ্যানিভার্সারি বাবা চলো। তো চলো ওদেরকে একটু একটু পার্সেল করে দিয়ে দিচ্ছি, বেশি খাইনি। আর আমার এই এত ভেতরে বিলটা
তাই জন্য দুজন দুই সবাইকেই দিয়ে দিচ্ছি একটু একটু আস্তে করে করে। তাও দেখো দুটো ফ্রাইড রাইস বেঁচে গেল, দুটো প্যাকেট। এগুলো জিম্মা খাবে, কালকে আর রান্না করতে হবে না। জিম্মা এগুলো ফ্রিজে তোল, এগুলো ফ্রিজে তোল। আর মিষ্টি দেবো, দাঁড়া মিষ্টিটা কিসে দেবো দেখ। আর এই অঘটনটা না ঘটলে তো পার্টির মজাই আসে না। না তো কফি পড়ে গেল খেতে গিয়ে, তো দেখো তাই জন্যে ঝটপট জিম্মাকে বললাম তাড়াতাড়ি করে এই মপটা বের করে আগে মোছ। তো এটা এতটাই তাড়াতাড়ি মোছা হয়ে যায়। আর দেখো 11-র এই স্পিন মপটা আমি ইউজ করে চটপট মুছে নিচ্ছি। গেস্টদের সামনে অপদস্থ একদমই হতে হবে না। খুব সহজে এত স্মার্ট লুক আর স্মার্ট গ্যাজেট বাড়িতে একটা কিন্তু থাকা খুবই দরকার। তো আমি এখানটা ঝটপট জিম্মাকে বললাম ক্লিন করে দিচ্ছে। লিংক থাকবে ডেসক্রিপশনে, একবার চেক করে নিও। চলো টাটা। হ্যাঁ আবার আসবি। গুড নাইট। বাই বাই। ওরা চলে গেল, বেশি বাজেনি, তাও 11:30 বাজে। চলো আমাদের খাওয়া দাওয়া ডিনার সবাইরই হয়ে গেছে, একসাথেই খেয়ে নিয়েছি আর কি। চলো এই যে গিফটটা তোমাদেরকে পরের দিন দেখাবো।